Om Namo Bhagavate Ramakrishnaaya. Salutations to Sri Ramakrishna. শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে, তাই পরিবার সমন্বিতা মা দুর্গাকেও প্রণাম জানাই। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ তাঁর আশীর্বাণী পাঠিয়েছেন, তাকে আভূমি প্রণতি জ্ঞাপন করি। রামকৃষ্ণ সংঘের দুই সহ সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ ও পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ তাঁদের আশীর্বাণী পাঠিয়েছেন, তাঁদেরকেও শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং সংঘের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ আশীর্বাণী প্রদান করবেন, তাঁদেরও প্রণতি জানাই। শ্রদ্ধা ও প্রণাম জানাই সারদাপীঠ আশ্রম তথা শিল্প বিদ্যালয়ের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজকে। অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজদের, শিল্প বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বর্তমান ও প্রাক্তন সকলকেই যথাযোগ্য প্রণাম ও নমস্কার নিবেদন করি। যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব তাঁর প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে জনসাধারণকে শিক্ষা দেবার চাপরাশ দিয়েছিলেন। গুরুর নির্দেশ মেনে নরেন্দ্রনাথ পরবর্তীকালের বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। স্বামীজি নিজেই সেই সন্ন্যাসী সংঘের মূল সুর বেঁধে দিয়েছিলেন আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ মন্ত্রে। স্বামীজির এই বহুজন হিতায় বহুজন সুখায় মহতি ইচ্ছাকে রূপ দিতেই তাঁর গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ প্রমুখ মহারাজ 1921 সালে রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল স্কুল ও হোম নামে একটি কারিগরি শিক্ষা কেন্দ্র বেলুড় মঠে স্থাপন করেন, যেখানে স্থানীয় দরিদ্র ছেলেদের স্পিনিং, উইভিং, টেলারিং এবং কার্পেন্ট্রি শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়। সেখানে কারিগরি শিক্ষার সঙ্গে সঙ্গে ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান, ভারতীয় ধর্ম ও সংস্কৃতি, চরিত্র গঠন প্রভৃতিরও শিক্ষা দেওয়া হতে থাকে। 1941 সালে সারদাপীঠের সঙ্গে প্রশাসনিকভাবে যুক্ত হয় এই প্রতিষ্ঠান এবং 1975 সালের 9 অক্টোবর রামকৃষ্ণ সংঘের তৎকালীন দশম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের উপস্থিতিতে ভৌগোলিকভাবে সারদাপীঠে স্থানান্তরিত হয় এই স্কুল। সেই থেকেই 9 অক্টোবর দিনটি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সময়ের সরণি ধরে আজ শিল্প বিদ্যালয় শতবর্ষের দ্বারপ্রান্তে উপস্থিত। এই মাহেন্দ্র ক্ষণটিকে স্মরণীয় করে রাখতেই রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করেছে। কোভিড পরিস্থিতির জন্য অনলাইনের মাধ্যমেই সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হবে। উদ্বোধনী অনুষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ সূচনা হবে রামকৃষ্ণ মিশন সারদাপীঠের ব্রহ্মচারী মহারাজদের সমবেত বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শন্নো মিত্রः সংবরুণः
शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्यो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ আমরা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। 1941 সালে সারদাপীঠ প্রতিষ্ঠিত হলে বেলুড় মঠ কর্তৃপক্ষ রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল স্কুল ও হোম এর দায়িত্ব সারদাপীঠের উপর ন্যস্ত করেন। সারদাপীঠের প্রতিষ্ঠাতা সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী বিমুক্তানন্দজি মহারাজ তাঁর স্বভাবসুলভ স্নেহ ভালোবাসা দিয়ে সংশ্লিষ্ট সন্ন্যাসী ব্রহ্মচারী শিক্ষক ও ছাত্রদের মাধ্যমে ওই স্কুলের নানাবিধ শ্রীবৃদ্ধি সাধন করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে সম্পাদক রূপে সুযোগ্য নেতৃত্ব প্রদানের মাধ্যমে শিল্পবিদ্যালয়কে ফুলে ফলে পল্লবিত করেছেন স্বামী অবজোজানন্দ, স্বামী বিতোষকানন্দ, স্বামী শুদ্ধ সত্যানন্দ, স্বামী স্বানন্দ, বর্তমানের সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, বর্তমানের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, পূজ্যপাদ স্বামী শিবময়ানন্দজি মহারাজ, স্বামী রমানন্দ, স্বামী গিরিশানন্দ, স্বামী অজরানন্দ মহারাজেরা। 2009 থেকে পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ শিল্পবিদ্যালয় তথা সারদাপীঠের সম্পাদক রূপে নেতৃত্ব দিয়ে চলেছেন। এবার স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ে জন্ম হয়েছিল 100 বছর আগে। স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী শিবানন্দজি মহারাজ ঠাকুরের দুই অন্তরঙ্গতম শিষ্য। স্বামীজির পরেই স্বামী ব্রহ্মানন্দ, তারপর স্বামী শিবানন্দ, আমরা এইভাবে মনে করে থাকি। ঠাকুরের মানসপুত্র ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি, তার হাত ধরে এবং সাথে ছিলেন স্বামী শিবানন্দ মহারাজ মহাপুরুষজি। তারাই এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন। ঠাকুরের কাছে স্বামীজি শুনেছিলেন, জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা, এবং খালি পেটে ধর্ম হয় না, শালগ্রাম শিলার চেয়ে বড় নরনারায়ণ, মানুষে তার বেশি প্রকাশ। এই ভাবনা নিয়ে আমাদের সংঘের যাত্রা শুরু। আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ।
মানুষের সার্বিক কল্যাণ, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্যে চাই শিক্ষা। শিক্ষাই সর্ববিধ সামাজিক ব্যাধির মহৌষধ। এডুকেশন ইজ দি প্যানাসিয়া অফ অল সোশ্যাল ইভিলস। সামাজিক যত ব্যাধি, যত দোষ ত্রুটি, তার মূলোৎপাটন করতে পারে শিক্ষা। স্বামী বিবেকানন্দ ভারতের জনসংখ্যার কথা ভেবে এবং দারিদ্র্যের কথা ভেবে তিনি বলতেন টেকনিক্যাল এডুকেশন চাই, কলকারখানা চাই, যাতে করে সাধারণ মানুষ দুমুঠো খেতে পারে এবং একটা ছোট বাড়িও বানাতে পারে। আমরা ছেলেদের বলি মা বাবাকে সাহায্য করা, পরিবারটিকে চালানো, প্রতিবন্ধী ভাই বোনদের দেখা, এই সমস্ত জিনিসটি সম্ভব যদি ছেলেরা হাতে কলমে কিছু শিক্ষা লাভ করে কর্মে নিযুক্ত হয়। আমরা সবাই কর্মপ্রার্থী। এখনকার দিনে একটি চাকরির জন্যে, গ্রুপ ডি চাকরির জন্যে ওই এমএসসি, বিএড কিংবা এমনকি পিএইচডি করা ছেলে মেয়েরাও আবেদন করে, লক্ষ লক্ষ আবেদন পড়ে একটি ভ্যাকেন্সির সময়। উই আর জব সিকার্স। এই কারিগরি শিক্ষার একটি মহিমা আছে। যদি কেউ ভালো করে ট্রেনিং নেয় তাহলে ওই জব গিভার্স হতে পারে। আমার নিজের মনে আছে, ভাতার বলে একটি গ্রাম বর্ধমান জেলায়, সেখানে হাজরাবাবু বলে একজন ছিলেন, তিনি এখন সশরীরে নেই। তিনি এই ইন্ডাস্ট্রিয়াল স্কুলে প্রথম 1921 সালে যখন তৈরি হয়, সেই সময় মহাপুরুষ মহাজের হাত থেকে ট্রেনিংয়ের পরে তিনি একটি সেলাই কল পেয়েছিলেন। সেটা দিয়ে যাত্রা শুরু করে কঠোর পরিশ্রম করে তিনি বিরাট ব্যবসা করেন, কয়েক রকমের ব্যবসা করেন, ট্রান্সপোর্ট বিজনেস করেন, সিনেমা হল করেন, আরও অনেক মিল ইত্যাদি করেন এবং বহু মানুষকে চাকরি দিয়েছেন। সত্যি এখনও সমাজসেবক শিক্ষণ মন্দিরে কোনো কোনো উদ্যমী ছেলে, ভালো এন্টারপ্রেনার, তারা 10 মাস এখানে ট্রেনিং নিয়ে তারা ফার্ম তৈরি করে এবং কম্পোজিট ফার্ম করে কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 30 জন ছেলে মেয়েদের চাকরি দেয়। তো স্বামীজি জামশেদজি টাটার সাথে জাহাজে যেতে যেতে এই বিষয়ে কথা বলেছিলেন। ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি করো, অন্য জায়গার জিনিস এনে এখানে মার্কেটিং করা নয়। এখানেই খনিজ পদার্থ আছে জামশেদপুর, হাজারিবাগ, ওইসব অঞ্চলে। সেখান থেকেই ওই কলকারখানা তৈরি করে গরিব ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কুল একবারেই যারা নিচুর তলার মানুষ, অতি দরিদ্র মানুষ, অরফেন মানুষ, তাদের নিয়ে শুরু হয়েছিল এবং তারা হাতের কাজ শিখেছেন, টেলারিং শিখেছেন, কার্পেন্ট্রি শিখেছেন, আরও অনেক কিছু শিখেছেন। অনেক দিন এটি বেলুড় মঠের ডাইরেক্ট সুপারভিশনে চলতো। তখনকার দিনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা ওই শাশ্বতানন্দ মহারাজ, আরও অনেকেই এরা পরিচালনা করেছেন। পরবর্তীকালেও এটাকে আলাদা ম্যানেজমেন্ট কমিটি করে চালানো হয়েছে। তারপরে 1975-এ দশম সংঘগুরু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজির সময় এটিকে সারদা পীঠের সাথে যুক্ত করা হয়। তখন পলিটেকনিক, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, শিল্পায়তন, জুনিয়র টেকনিক্যাল স্কুল এক একটি শাখা হয়ে এরা ওই আমাদের গ্রাম বাংলার দরিদ্র ছেলেদের কারিগরি শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং, এই শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন। তবে আমাদের শিক্ষার একটি বিশেষ দিক স্বামীজির শিক্ষা চিন্তায় ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, মানুষ করা এবং চরিত্র গঠনের শিক্ষা। তা নইলে দেশের উন্নতি হবে না, নিজেদেরও উন্নতি হবে না। সেই জন্যেই স্বামীজি চরিত্রের উপরে খুব বেশি জোর দিতেন। তিনি বলতেন শিক্ষা চাই, কিন্তু মানুষ গড়ার শিক্ষা চাই। আগে মানুষ হও রামচন্দ্র, তারপর বাকি সব গড়গড়িয়ে আসবে। কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে? মানুষই টাকা করিয়া থাকে। সত্যি আমি যদি একটা ওয়েল্ডিংয়ের কাজ করি, ওয়েল্ডিং শপ করি, অনেক
ইনকাম হতে পারে, বলছিলাম কাজ দেওয়া যেতে পারে। আমাদেরই এখানে যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক আছে, আমাদের ছাত্র ব্রজদুলাল চ্যাটার্জি, সে এখন প্রফেসর। তার একটি ভাই অতদূর পড়াশুনো করেনি, সেই ছেলেটি বাড়িতে একটা গ্রিলের ফ্যাক্টরি করেছিল। সেই গ্রিলের ফ্যাক্টরিতে তার যে আয় হতো এক সময় অধ্যাপকদের আয়ের থেকে বেশি। সে গ্রিল তৈরি করতে পারতো, ওয়েল্ডিং জানতো। এরকম আমি দেখেছি ওয়েল্ডার। ত্রিপুরাতে বাবুল বলে একটি ছেলে ছিল আগরতলায়, সে কানাডা গেল, সেখানে একটা কারখানায় কাজ করতো, কিন্তু ওয়েল্ডারদের ওখানে এত মর্যাদা এবং অর্থ, স্যালারিও, সেখানে ডাউন টাউনে নিউ ইয়র্ক, এই কানাডায়, ওই আমি দেখে এসেছি ওকে, বাবুলকে। সে তার মেয়েকে পড়িয়েছে বিকম, এমকম, ম্যানেজমেন্ট, সে ব্যাংকে ম্যানেজারি করে, কিন্তু বাবুল ওয়েল্ডার হিসেবে ওর থেকে বেশি আয় করে। ওদের মালিকও এই ওয়েল্ডিং বিজনেস করে অনেক মানুষকে কাজ দিয়েছে। আমাদের মহাপুরুষ মহারাজরা, ঠাকুরের সন্তানরা উপলব্ধি করেছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, স্বামীজির যে চিন্তা, সেটিকে বাস্তবে রূপদান করলে আমাদের সমাজের ওই যারা গরিব ছেলে, মেধা তেমন বেশি নেই, যারা এমএসসি পিএইচডি করতে পারবে না, করা সম্ভব নয়, তারা যাতে অল্প সময়ে 2 বছরের একটা ট্রেনিং নিয়ে ইন্ডাস্ট্রিতে গিয়ে নিজেদের ডেভেলপ করতে পারে। যাদের এন্টারপ্রেনারশিপ থাকবে তারা 10 বছর কাজ করে নিজেরাই একটা ছোট ইন্ডাস্ট্রি করে নিতে পারে। এখন সরকারের, ভারত সরকারের নানা রকম স্কিম আছে, সেই স্কিমে যুক্ত হয়ে ব্যাংক লোন নিয়ে এরা নিজেরা ছোট্ট ছোট্ট ইন্ডাস্ট্রি করতে পারে। এখন সবাই চাইছেন, সরকাররা, রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার সবাই, যে আমাদের ছেলেরাই ইন্ডাস্ট্রি করুক, ছোট ইন্ডাস্ট্রি করুক, স্মল ইন্ডাস্ট্রি করুক। সত্যি আজকে খুব প্রয়োজন মানুষের আত্মনির্ভর হওয়ার, এবং এর জন্যে দরকার চরিত্র, আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মসংযম। আমরা ছেলেদের যে কোনো বিষয় পড়াই, ফিজিক্স অনার্স পড়াই, তার সাথে রিলিজিয়াস ক্লাস করাই, মরাল ভ্যালুজ শিক্ষা দেওয়া হয়। তেমনি ইন্ডাস্ট্রিয়াল স্কুলেও রিলিজিয়াস ক্লাস হয়, এবং সেখানে স্বামী বিবেকানন্দের, শ্রীরামকৃষ্ণের কথা বলা হয়, মানুষ গড়ার শিক্ষা। তার জন্য দরকার চরিত্র। চরিত্রের 5টি প্রধান উপাদান হচ্ছে আত্মশ্রদ্ধা, সেলফ রেসপেক্ট। আমি গুরুজনদের শ্রদ্ধা করব, ঈশ্বরকে শ্রদ্ধা করব, কিন্তু নিজেকেও শ্রদ্ধা করতে হবে। নিজের উপরে শ্রদ্ধা না হলে অন্য কাউকে শ্রদ্ধা করা যায় না। তেমনি বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, আত্মশক্তিতে বিশ্বাস। এই স্বামী বিবেকানন্দ বলতেন যে ঈশ্বরে বিশ্বাস করে না, প্রাচীন ধর্ম বলিত, সে নাস্তিক। নূতন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না, সে নাস্তিক। আত্মবিশ্বাস, সেই রকমের আত্মনির্ভরতা, নিজেই আমি সব কিছু করতে পারি, কারো আমি হেল্প চাই না, এমন শিখতে হবে। ট্রেনিংটা এমন নিতে হবে, 2 বছর খুব কনসেন্ট্রেশন নিয়ে পড়তে হবে, হাতে নাতে কাজ করতে হবে, তখন আমি নিজেই সব করতে পারবো। ইন্ডাস্ট্রিতে আমাকে 2 দিন অ্যাপ্রেন্টিস রাখতে পারে, 2 দিন বা 1 বছর 6 মাস, তারপরে যেন আমি নিজের পায়ে নিজে দাঁড়াই। এইরকমই আত্মনির্ভরতার পরে হলো আত্মসংযম, এই সেলফ কন্ট্রোল। কেউ যদি না থাকে, আমরা পরীক্ষা দেব, পরীক্ষায় অনেস্ট থাকবো। শঙ্খ ঘোষ একটি বই লিখেছেন, একটি ছোট বিদ্যালয় বা স্কুল। সেই স্কুলে তাদের হেডমাস্টার মশাই শিখিয়েছিলেন কি করে মাস্টারমশাই ছাড়া পরীক্ষা দেওয়া যায়। সত্যি সেই রকমের আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, মালিক আমাকে দেখছেন না, কিন্তু আমি ফাঁকি দেব না। আমি যদি লিডার থাকি, আমি ফাঁকি দেব না। আমি যদি কর্মী থাকি, ক্যাডার থাকি, আমি ফাঁকি দেব না। আমি পরিশ্রম করে কাজ করে আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাব। এইভাবেই ইন্ডাস্ট্রিতে যারা থাকবে প্রথম থেকে সুন্দরভাবে কাজ করবে। এন্টারপ্রেনাররাও তার কোম্পানিটাকে, তার অর্গানাইজেশনটাকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস নেবে। আর সর্বোপরি বলছিলাম, এখানে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আছে, আমাদের মহাপুরুষদের আশীর্বাদ আছে। এই শিল্প বিদ্যালয়ের পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গা মায়ের আশীর্বাদ আছে, এবং
সন্ন্যাসী ব্রহ্মচারী ত্যাগব্রতীরা এই প্রতিষ্ঠান তখন থেকেই দেখাশোনা করছেন, আজও দেখছেন। এই 100 বছরের মুহূর্তে আমরা এই বিদ্যালয়ের আরও উন্নতি হোক, এখানকার ছেলেরা নিজেরা হাতের কাজ শিখুক এবং ভালোভাবে যেখানে যাবে, যে অর্গানাইজেশনে যাবে, কোম্পানিতে যাবে, সেখানে সুনাম করুক, প্রতিষ্ঠানের মর্যাদা রাখুক। এইটুকু বলে ঠাকুরমা স্বামীজির কাছে এখানকার ছেলেদের, তাদের অভিভাবকদের এবং সকলের উপরে তাদের আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও, মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো, করুণা আশিস ডালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে, ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। স্বাগত ভাষণ দিলেন রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। তাকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। স্বামীজির গুরু ভাই রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ও দ্বিতীয় সংঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ প্রমুখ সন্ন্যাসীগণ যে যুগ শঙ্খ বাজিয়ে শিল্পবিদ্যালয়ের সুতিকা গৃহকে পরম মমতায় লালন করেছেন, ঠিক সেই ভাবগঙ্গা প্রবাহমান থেকেছে পরম্পরাক্রমে সকল সংঘাধ্যক্ষ মহারাজদের বিশেষ স্নেহ দৃষ্টি প্রদর্শনের মাধ্যমে। সংঘের সপ্তম অধ্যক্ষ মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজও ছেলেদের এই স্কুল সম্বন্ধে খুব উৎসাহী ছিলেন। কোনো কারণে স্কুল বন্ধ থাকলে, যন্ত্রপাতি চালানোর শব্দ না পেলে তিনি মহাপুরুষ মহারাজের আশ্রিত কিংবদন্তি শিক্ষক দাশরথী দত্তের কাছে খোঁজ করতেন, কেন শব্দ পাচ্ছি না। শিল্পবিদ্যালয় তার জন্মলগ্ন হতেই পরম্পরাক্রমে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সকল সংঘগুরু মহারাজদের আশীর্বাদ পেয়ে এসেছে। বর্তমান সংঘাধ্যক্ষ মহারাজজি সারদাপীঠের সম্পাদক থাকাকালীন যেভাবে শিল্পবিদ্যালয়ের প্রতি নজর রাখতেন, ঠিক সেইভাবেই তিনি কিছু বছরের জন্য যখন চেন্নাই স্থিত রামকৃষ্ণ মঠে ছিলেন, সেই সময়ও নিয়মিত খোঁজখবর রাখতেন এবং পরবর্তীকালেও শিল্পবিদ্যালয় সবসময়ই তাঁর প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, 1990 সালে তাঁর সম্পাদক পদে থাকাকালীন সময়েই শিল্পবিদ্যালয় ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং NCVT কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সম্মান লাভ করে। বর্তমানে সমগ্র রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘগুরু হিসাবেও তিনি সম আগ্রহে শিল্পবিদ্যালয়ের খবরাখবর নেন। এখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রেরিত আশীর্বাণীটি পাঠ করে শোনাবেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের সহাধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ। আশীর্বাণী। আমি জেনে আনন্দিত হলাম যে রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয় বর্তমান বছরে প্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করতে চলেছে। আরও জানলাম যে এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হবে। 1921-এ শিল্পবিদ্যালয় প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। সেই রকম কর্মধারা চলেছিল অনেক বছর ধরে। বর্তমানে সেই কার্যধারা বহু বিভাগ ও উপবিভাগে বিভক্ত হয়ে বিশাল আকার ধারণ করে সমাজে বহুমুখী উপকার সাধন করে চলেছে।
এইখানে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বহু ছাত্ররাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে ও হচ্ছে। স্বামী বিবেকানন্দকৃত মঠের নিয়মাবলীর মধ্যে এরূপ একটি শিল্পবিদ্যালয়ের উল্লেখ তিনি করেছেন। তাঁর চিন্তার বিস্তার ও গভীরতা তাঁর ওই কথাগুলির মধ্যে বিধৃত রয়েছে। বর্তমান শিল্পবিদ্যালয় যেন তারই একটি অংশ। স্বামীজি বলেছেন, এই মঠটিকে ধীরে ধীরে একটি সর্বাঙ্গ সুন্দর বিশ্ববিদ্যালয়ে পরিণত করিতে হইবে। তাহার মধ্যে দার্শনিক চর্চা ও ধর্মচর্চার সঙ্গে সঙ্গে একটি পূর্ণ টেকনিক্যাল ইনস্টিটিউট করিতে হইবে। শিল্পবিদ্যালয় করার বিষয়ে স্বামীজি ওই নিয়মাবলীর মধ্যে আরও এক জায়গায় বলেছেন, উক্তি, মধ্যভাগে হাজারিবাগ প্রভৃতি জেলায় বৃহৎ ভূমিখণ্ড লইয়া তাহার উপরে একটি বিশাল শিল্পবিদ্যালয় খুলিতে হইবে। উক্ত অর্থাৎ ভারতবর্ষের মানুষকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য কারিগরি জ্ঞান লাভ করবার দরকার আছে, এই চিন্তা তার মধ্যে সর্বদাই ছিল। তারই নির্দেশ যেন পাওয়া যায় তার বহু কথাবার্তার মধ্যে, আর তার মধ্যেই পরিস্ফুট রয়েছে সম্পূর্ণ ভাবটির, যার বিশেষ প্রয়োজন রয়েছে ভারতবর্ষের উন্নতি ও অগ্রগতির জন্য। স্বামীজি বলছেন, উক্তি, বৈদেশিক নিয়ন্ত্রণ হইতে মুক্ত হইয়া ভারতের নিজস্ব জ্ঞান ভাণ্ডারের বিভিন্ন বিষয়ের সহিত ইংরাজি ভাষা এবং পাশ্চাত্য বিজ্ঞান আয়ত্ত করা আমাদের প্রয়োজন। আর চাই কারিগরি শিক্ষা এবং শ্রমশিল্প প্রসারের অনুকূল বিবিধ শিক্ষার বিস্তার, যাহার ফলে চাকুরির ধাঁধায় না ঘুরিয়া মানুষ জীবিকা চালাইয়াও দুর্দিনের জন্য কিছু সঞ্চয় করিবার মতো যথেষ্ট অর্থ উপার্জন করিতে পারিবে। উক্ত রামকৃষ্ণ মিশন শিল্পবিদ্যালয় তার সেবা কাজ আরও উত্তরোত্তর বর্ধিত হোক এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশ সাফল্যমণ্ডিত হোক, এই প্রার্থনা জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজির কাছে। সকলকে জানাই আমার শুভেচ্ছা ও আশীর্বাদ। স্বামী স্মরণানন্দ, অধ্যক্ষ, বেলুড় মঠ, 7ই জুন 2021। পরম পূজ্যপাদ মহারাজজি দিব্যত্রয়ীর নিকট এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। সঙ্ঘগুরু মহারাজজির আশীর্বাদ ধারায় স্নাত হতে পেরে আমরা ধন্য। তাঁর রাতুল চরণে আমাদের পুনঃ পুনঃ আভূমি প্রণতি জানাই। এবার স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ পাঠ করে শোনাবেন রামকৃষ্ণ সংঘের অন্যতম সহসংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের প্রেরিত আশীর্বাণীটি। Message. It gives me pleasure to learn that Ramakrishna Mission Shilpa Vidyalaya, a unit of Ramakrishna Mission Sarada Pitha Belur Math, has completed its journey of 100 years human service in the field of technical education, and that a commemorative volume is going to be published on the special occasion of its centenary celebration. Like every other unit of the Ramakrishna Mission, this institution
had a humble beginning in the year 1921. It has now grown into a self-financing industrial training institute. Its present stature is no doubt attained through the dedicated service of its participants, both monastic members and non-monastic staff. May the Shilpa Vidyalaya grow from strength to strength is my prayer at the lotus feet of the Holy Trio. Swami Prabhananda, Vice President, dated 21/9/2021. পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ তাঁর আশীর্বাণীতে শিল্প বিদ্যালয়ের আজকের এই সমৃদ্ধতর রূপের কথা উল্লেখ করেছেন এবং যে সকল সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ, শিক্ষক ও স্টাফ তাঁদের সেবার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছেন ও যাচ্ছেন তাঁদের কথাও উল্লেখ করেছেন। সহসংঘাধ্যক্ষ মহারাজজির আশীর্বাণী সুনিশ্চিতভাবেই আমাদের এগিয়ে চলার পথের পাথেয় হবে। পূজ্যপাদ মহারাজজির প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। এখন রামকৃষ্ণ সংঘের অন্যতম সহসংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজের প্রেরিত আশীর্বাণীটি পাঠ করে শোনাবেন স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ। I am glad to learn that Ramakrishna Mission Shilpa Vidyalaya plans to commemorate the first centenary of its dedicated service to Swami Vivekananda. Swamiji believed that one of the ways of the regeneration of India is to impart technical know-how to the masses so that the material prosperity of the nation is assured. He expressed his desire thus, quote, "What we need, is to study, independent of foreign control, different branches of the knowledge that is our own, and with it the English language and Western science. We need technical education and all else that may develop industries so that men, instead of seeking for service, may earn enough to provide for themselves and save something against a rainy day." Quoted. I pray to Bhagavan Sri Ramakrishna, Sri Ma Sarada Devi and Swami Vivekananda Ji that may this institution prosper following Swamiji's dreams and live to celebrate many such milestones. Swami Suhitananda, Vice President, dated 23rd September 2021, Belur Math. যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্রবল, পরার্থ তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? এ কথা বলেছিলেন স্বামীজি। স্বামীজি আরও বলেছিলেন, যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। তাঁর অন্তরের কথাই স্বামীজি আরও জানিয়েছিলেন, একটু কারিগরি শিক্ষা পেলে লোকগুলো কিছু করে খেতে পারবে, চাকরি করে আর চেঁচাবে না। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ তাঁর আশীর্বাণীতে স্বামীজির মতে শিক্ষার স্বরূপ কী, বিশেষত কারিগরি শিক্ষার অমূল্য গুরুত্ব সম্বন্ধে স্বামীজির যুগান্ধর বক্তব্যকে উল্লেখ করেছেন। পূজ্যপাদ স্বামী সুহিতানন্দজি মহারাজের উদ্দেশ্যে
আমাদের বিনম্র প্রণতি জানাই। এবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ এবং আমাদের আশ্রমের তথা শিল্পবিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ আমাদের সকলের উদ্দেশ্যে তাঁর আশীর্বাণী প্রদান করবেন। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। Dear Swami Divyananda ji, Swami Gunindrananda, other monastic brothers, devotees, friends and well-wishers. Today we are celebrating the completion of 100 years of the Ramakrishna Mission Shilpa Vidyalaya. This was started as the Ramakrishna Mission Industrial School in 1921 by the revered Swami Brahmanandi Maharaj himself, the president of our order, and other great disciples of Sri Ramakrishna, to give shape to Swami Vivekananda's ideas for the improvement of the material condition of our countrymen by giving vocational education, which was in those days rare in our education system. We should note that this is the oldest technical institution of the Ramakrishna Mission. We all know how Swami Vivekananda became famous after he spoke at the Parliament of Religions in 1893 about Hinduism and the harmony of all religions. He went on to preach to the Western people the Indian spirituality as taught by Sri Ramakrishna and Vedanta. Besides all these religious activities, he was also silently exchanging notes with the West regarding the best education that India needed. Being himself quite conversant with both science and religion, he could appreciate the technical improvements of the West and its benefits for the common man. Comparing the life and education of the common man in the West with that was prevailing here for the common man in India, Swamiji shed tears for our poor. Swami Vivekananda had travelled as a parivrajika all over the length and breadth of India for 6 years before he sailed for the West in 1893. Being a deep thinker, he pondered over the overwhelming poverty all around. He realized that in India, there is a great disparity in the education of the common masses and the privileged people in society. We in India, the common people, could not fully use our mental faculties to think out new avenues and new skills for our economic progress. The economy based on agriculture at that time was unable to remove the poverty which had become entrenched in the land. Sitting on the last piece of rock at Kanyakumari, Swamiji thought about the great poverty of the masses that had brought India's downfall for centuries. He hit upon a grand plan that was to go to the West to preach the truths of the religion of India and bring in exchange science and technology for the material improvement of the common masses here. Arriving at Chicago, Swami Vivekananda, as we all know, attended the Grand World's Columbian Exposition. He saw the work of great inventors like Tesla and the grand display of technology. He was fascinated by the ability of the Americans in putting up
huge buildings, machinery, and especially the use of electricity in the World's Fair at Chicago. For his own countrymen, he foresaw that they should cultivate science and vocational education to keep pace with the great changes that were to come in the 20th century. Swamiji was speaking about this at the end of the 19th century. Swamiji says, education should be the means of developing self-confidence, that is Atma Shraddha in man, with skill of head to think, skill of hand to work, and skill of heart to feel. Such a man would be confident and could stand on his own feet. He would think, learn, apply, and develop new methods of income in a generation to survive in this strong, competitive modern life. Swamiji said, the ideal of education and all training should be man-making. We must have life-building, man-making, and character-making assimilation of ideas. A man who had vocational skills need not go about searching for a clerical job in offices, which was what people in India were doing in Swamiji's time, due to the bad education system at that time. Instead of being a helpless seeker of job, his skill, vocational skill, would make him one in demand in society. When the industries were developed, these industries would employ the vocationally skilled men naturally. Further, a man with vocational education could think of starting his own business to earn also. The result would be that men learnt to stand on their own feet, developing faith in themselves, and thus be an honored person. Then all other developments in the individual and in the society followed as a matter of course. Thus, when Swamiji founded the Belur Mutt, he shared this vision of him of slowly developing Belur Mutt into a full-fledged university, teaching arts and science, and also having a technical institute, having a technical institute in this university to aid the Indian people in their search for material prosperity, along with practice of spiritual culture of Tyaga, Seva, Tapasya and Dhyana, that is renunciation, service, austerity and meditation. This Shilpa Vidyalaya is a unique institute in the sense that it is the very first vocational institute in the Ramakrishna Mission. Many other vocational institutions were later opened by the mission in many other branch centers for the improvement of the common man's economic condition and at the same time to inculcate spiritual values to make them an ideal persons. We have 3 diploma polytechnic colleges which are in Sharda Peetha, as you all know, in Bulgaria and in Chennai Students' Home, Tamil Nadu. We have 1 ITI each in Rahara, Narendrapur and Asansol in West Bengal. We also have such ITIs in far-off places like in Coimbatore in Tamil Nadu, Agartala in Tripura and Narayanpur in Chhattisgarh. The last 2, that is one in Agartala and another in Narayanpur, are being specially useful for the upliftment of the tribal community there. All these institutions are run by our monks because our aim is to also develop the character of our students. We want our students to be men of character, ready to face challenges with confidence,
with faith in themselves and with faith in God. I am very happy to be participating in today's function. I hereby declare open the centenary celebrations of the Shilpa Vidyalaya, which will be commemorated with various programs throughout this and the next year. I pray to Bhagavan Sri Ramakrishna, Shri Ma Sharada Devi and Swami Vivekananda to bless us all for a bright future and also for the success of the grand centenary celebrations of Shilpa Vidyalaya. Jai Ram Krishna. Om Shanti Shanti Shanti. পরিব্রাজক রূপে ভারতবর্ষ পরিক্রমাকালে স্বামীজি দেখেছিলেন যে ভারতে শিক্ষার বিস্তার গুটি কয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ। সাধারণ খেটে খাওয়া মানুষ অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত। তার ফলেই জন্ম নিয়েছিল আত্মশ্রদ্ধার অভাব আর সীমাহীন দারিদ্র্য। ভারতের কন্যাকুমারীর শেষ শিলাখণ্ডে ধ্যান নিমগ্ন হয়ে স্বামীজি জেনেছিলেন এই সমস্যার সমাধান। তিনি বুঝেছিলেন ভারত যেমন বহির্বিশ্বকে আধ্যাত্মিকতা শেখাবে, ঠিক তেমনি প্রযুক্তি সমৃদ্ধ পাশ্চাত্য জাতির নিকট ভারতকে প্রযুক্তির ব্যবহার শিখতে হবে। জনসাধারণে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ তাঁর আশীর্বাণীতে সেই সকল কথাই তুলে ধরেছেন। পূজ্যপাদ মহারাজজির আশীর্বাদ ধন্য আমরা মহারাজের পাদপদ্মে আমাদের আভূমি প্রণতি জানাই। স্বামীজি তাঁর দেশমাতৃকা তথা আপামর ভারতবাসীর উন্নতি বিধানকল্পে যে মহান ব্রতের সূচনা করেছিলেন তারই সার পাওয়া যায় তাঁর লিখিত স্বদেশ মন্ত্রে। এখন স্বদেশ মন্ত্র পাঠ করে শোনাবে রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের ছাত্রবৃন্দরা। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করলে। এই লজ্জা বরকা পুরুষতা সহায়ে তুমি বীরবজ্ঞা স্বাধীনতা লাভ করবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য সোমনাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিষ্যলজ্জা, আমার যৌবনের ভুবন, আমার ভারতকে বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দীননাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের ছাত্ররা স্বদেশ মন্ত্র পাঠ করে শোনালো, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ তাঁর আশীর্বাণী প্রদান করবেন। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সর্বপ্রথমে আমার আনত ভূমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর
শ্রীমা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে। রামকৃষ্ণ মিশন সারদাপীঠের এবং রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক স্বামী দিব্যানন্দজি, শিল্প বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী গুণীন্দ্রানন্দজি, অন্যান্য সন্ন্যাসী মহারাজগণ, পরম স্নেহভাজন ব্রহ্মচারী বৃন্দ এবং সর্বোপরি সুধী সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার ও প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাই, যারা এই সম্মেলনের অনলাইন সম্প্রচার পর্যবেক্ষণ করছেন। আমরা অত্যন্ত আপ্লুত, আনন্দিত ও গর্বিত বোধ করছি যে সময়ের আবর্তনে রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয় 100 বছর পূর্ণ করেছে। বর্ষব্যাপী শতবর্ষ পূর্তি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আজ তার প্রারম্ভিক সভায় শ্রদ্ধেয় স্বামী দিব্যানন্দজি মহারাজ আমাকে কিছু বলবার জন্য অনুরোধ জানিয়েছেন। সেই জন্য ওকে প্রণাম, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজ দেবীপক্ষের তৃতীয়া তিথি, মহালয়ার পর থেকে এই দুর্গাপূজার বাতাবরণ শুরু হয়ে গেছে। এই শুভ লগ্নে রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হচ্ছে। এই সংবাদটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের। এই প্রেক্ষাপটে রামকৃষ্ণ মিশনের এই শুভ উদ্যোগ, রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়টি শতবর্ষ পূর্বে তার যাত্রা শুরু করে। প্রশ্ন জাগে, কৌতূহল হয়, দশনামী সাধু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কেন শিল্প বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন? উত্তরটি হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মংস শুড ডু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল টিচিং। তিনি অধুনা ঝাড়খণ্ডের অন্তর্গত হাজারিবাগ অঞ্চলটিকে চিহ্নিত করেছিলেন একটি আদর্শ ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট গড়ে তোলার জন্য। স্বামীজি সপ্তর্ষি মণ্ডলের অন্যতম ঋষি, আংশিক শিবাবতার। স্বামীজির ভবিষ্যৎ দর্শন অভ্রান্ত। তাই আমরা নিশ্চিত সেখানে অর্থাৎ হাজারিবাগে একটি বৃহৎ কারিগরি ও প্রযুক্তির পীঠস্থান ভবিষ্যতে নির্মিত হবে। স্বামীজির এই স্বপ্নকে বাস্তবায়িত করলেন বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ। তৈরি হলো ইন্ডাস্ট্রিয়াল স্কুল। সালটা ছিল 1921। শতবর্ষ পরেও আজ সেই শিল্প বিদ্যালয় এই রাজ্যের একটি স্বনামধন্য কারিগরি বিদ্যালয় হিসেবে উন্নত মস্তকে দাঁড়িয়ে আছে। স্বামীজির স্বপ্ন সার্থক। আমি নিশ্চিত এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে স্বামীজি বিদ্যালয়টিকে আশীর্বাদ করছেন। স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখেছিলেন, কোট, নূতন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য থেকে, বেরুক মুদির দোকান থেকে, বুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। আনকোট। 19 শতকের অন্যান্য মনীষীদের মতোই স্বামীজিও বুঝতে পেরেছিলেন যে প্রাক ব্রিটিশ পর্বের উৎপাদক দেশ ভারতবর্ষ যুগ উপযোগী কারিগরি দক্ষতার অভাবে পিছিয়ে পড়েছে। দেশীয় উৎপাদন ও শিল্পের উপর বহু মানুষের আয় এবং জাতির উন্নতি নির্ভর করছে। যদি ভারতকে দারিদ্র দূর করে সমৃদ্ধ জাতি হিসেবে উঠে আসতে হয়, তবে পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তি শিখে দেশের পার্থিব সম্পদের উন্নয়ন করতে হবে। স্বামীজি বুঝেছিলেন যে কারিগরি ও প্রযুক্তির উৎকর্ষ লাভের মাধ্যমে এই দেশের উন্নতি সম্ভব। কিন্তু এই কারিগরি ও প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষতা আসবে কোথা থেকে? তার জন্য প্রয়োজন দেশের নিজস্ব কারিগরি শিক্ষা বা শিল্প বিদ্যালয়। আগেই বলেছি, স্বামীজির এই সম্বন্ধে নির্দেশ, কোট, মধ্য ভারতে হাজারিবাগ প্রভৃতি জেলার নিকট উর্বর, সজল, স্বাস্থ্যকর অনেক ভূমি
এখনো অনায়াসে পাওয়া যাইতে পারে। ওই প্রদেশে এক ভূমিখণ্ড লইয়া তাহার উপর একটি বৃহৎ শিল্প বিদ্যালয় ও ধীরে ধীরে কারখানা ইত্যাদি খুলিতে হইবে। অন্যাগমে নূতন পথ যেমন আবিষ্কৃত হইতে থাকিবে, লোক তেমনি উক্ত উপনিবেশে আসিতে থাকিবে। তখন তাহাদিগকে যে প্রকারে গঠিত করিবে সে প্রকারেই গঠিত হইবে। স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ প্রবন্ধে সরলাবালা সরকার লিখেছেন, আমি উদ্ধৃতি দিয়ে বলছি, কোট, এই শিল্প বিদ্যালয় ও কারখানা প্রতিষ্ঠার কথা স্বামীজি বারবার উল্লেখ করিয়াছেন। লোকের অন্নাভাব দূর করা সর্বপ্রথম কর্তব্য এবং তারপর তাহাদের গড়িয়া লইতে হইবে নূতনভাবে। যেখানে এখনো মানুষের ভিতর আদিম সরলতা রহিয়াছে এবং যেখানে জমি উর্বর ও আবহাওয়া স্বাস্থ্যকর, সেইরূপ স্থানই স্বামীজি উপনিবেশের যোগ্য স্থান বলিয়া মনে করিয়াছিলেন। হয়তো এই সংকল্প তাহার মনে উদয় হইবার সঙ্গে সঙ্গেই কাজও আরম্ভ করিয়া দিতেন, কিন্তু তখন সবে বেলুড় মঠের জমি কেনা হইয়াছে, হাতে একেবারেই অর্থ নাই এবং স্বাস্থ্য ভাঙিয়া পড়িয়াছে, তাই আর তাহার সে সংকল্প কার্যে পরিণত করা হইল না। আনকোট। স্বামীজি প্রত্যক্ষত শিল্প বিদ্যালয় স্থাপন করেননি বটে, কিন্তু তার বীজ বপন করে গিয়েছিলেন। রামকৃষ্ণ মঠের নিয়মাবলী তৈরির সময়ে তিনি নির্দেশ দিয়েছিলেন বেলুড় মঠে একটি পূর্ণ টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করবার জন্য। আবার রামকৃষ্ণ মিশনের পত্তন করে স্বামীজি মিশনের যে কার্যপ্রণালী নির্দেশ করেন তার মধ্যে অন্যতম ছিল শিল্প ও শ্রম উপজীবিকার উৎসাহবর্ধন। এই কার্যপ্রণালীর বিস্তৃততর ব্যাখ্যা করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে। তাতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে কারিগরি শিক্ষাদান এবং তার বিস্তার ঘটানো রামকৃষ্ণ মিশনের অন্যতম উদ্দেশ্য। আশ্চর্যভাবে দেখা গেছে পরবর্তীকালে ভারতীয় অর্থব্যবস্থার নীতি নির্ধারণেও একই সুরে কারিগরি শিক্ষার গুরুত্বের কথা বলা হয়েছে। একটি ভারতীয় শিল্প বিদ্যালয় তার স্বপ্ন হয়ে ওঠে। এই কাজে তিনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন তার আপন ভাই মহেন্দ্রনাথ দত্তকে দিয়ে। শিকাগোতে একটি নৈশভোজে স্বামীজির সঙ্গে পরিচয় হয়েছিল বৈজ্ঞানিক লর্ড কেলভিন এবং প্রযুক্তিবিদ এলিসা গ্রের। বিদ্যুৎ সংক্রান্ত তাদের অভাবনীয় উদ্ভাবন স্বামীজিকে উৎসাহিত করেছিল। তারপর নিকোলা টেসলা এবং টমাস এডিসনের সংস্পর্শে এসে তিনি বৈদ্যুতিন প্রযুক্তির বিপুল সম্ভাবনার কথা ভেবে পুলকিত হয়েছিলেন। ফলে ভারতে বৈদ্যুতিন কারিগরি শিক্ষা প্রসারের দিকে তার ঝোঁক হয়েছিল। তাই যখন তার ভাই মহেন্দ্রনাথ দত্ত আইন পড়ার জন্য বিলেতে এলেন, স্বামীজি তাকে শিল্প প্রযুক্তির শিক্ষা নিতে উৎসাহিত করেন। মহেন্দ্রনাথ জানিয়েছেন, স্বামীজির এই সময়ে বিদ্যুতের উপর বড় আস্থা ছিল। আমেরিকাতে বৈদ্যুতিক কলকবজা ও নানা প্রক্রিয়া লক্ষ্য করিয়া তিনি আশ্চর্যান্বিত হইয়াছিলেন। তাহার তখন ইচ্ছা ছিল যে ভারতীয়গণ আমেরিকার ইলেকট্রিসিটি শিক্ষা করিয়া ভারতবর্ষে বৈদ্যুতিক কাজকর্ম চলিলে দেশের বহু কল্যাণ হইবে। ইহাই ছিল তাহার মনের দৃঢ় বিশ্বাস। স্বামীজি দেশে ফিরে এসে প্রিয়নাথ সিংহকে বলেছিলেন, কোট, কতগুলি অবিবাহিত গ্র্যাজুয়েট পাই তো জাপানে পাঠাই, যাতে তারা সেখানে কারিগরি শিক্ষা পেয়ে আসে, টেকনিক্যাল এডুকেশন পেয়ে আসে। যদি এরূপ চেষ্টা করা যায় তাহলে বেশ হয়। একটু টেকনিক্যাল এডুকেশন পেলে লোকগুলো কিছু করে খেতে পারবে, চাকরি করে আর চেঁচাবে না। স্বামীজির স্বপ্নকে রূপায়িত করতে সর্বপ্রথম এগিয়ে আসেন তার গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। তিনি 1899 সালে মুর্শিদাবাদের ভাপ্তায়, পরে আশ্রম নিকটবর্তী সারগাছি গ্রামে স্থানান্তরিত হয় সে বিদ্যালয়টি। তিনি একটি অবৈতনিক বিদ্যালয় স্থাপন করলেন। গ্রামের ছুতোর এবং তাঁতিরা জন্মগত পেশা ছেড়ে চাষ করছে দেখে তিনি তাদের বংশগত পেশায় প্রশিক্ষণের জন্য একটি শিল্প বিদ্যালয় স্থাপন করেছিলেন।
গ্রামের গৃহবধূদের চরকা দেওয়া হয়েছিল। আশ্রমে উৎপাদিত কার্পাস তুলো তাদের দেওয়া হতো সুতো কাটার জন্য। অখণ্ডানন্দজি নিজে গামছা বুনতেন এবং দেশের অভাব দূর করবার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করতেন। ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতার এই পন্থা অনেক পরে গান্ধীজি জাতীয় কার্যক্রমে পরিণত করেন। স্বামীজি বেলুড় মঠে যে একটি পূর্ণ টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, বেলুড়ের রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ে এই প্রচেষ্টার প্রথম সুসংগঠিত পরিণতি। স্বামীজির বহুজন সুখায় বহুজন হিতায় মহতী ইচ্ছাকে রূপ দিতে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং স্বামী শিবানন্দজি মহারাজ 1921 সালে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন ইন্ডাস্ট্রিয়াল স্কুল ও হোম নামে এই কারিগরি শিক্ষা কেন্দ্র চালু করেন। এটি দেশের অন্যতম প্রাচীন একটি শিল্প বিদ্যালয়। সেখানে স্থানীয় দরিদ্র ছেলেদের স্পিনিং, উইভিং, টেলারিং, কার্পেন্ট্রি শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়। কারিগরি শিক্ষার সাথে ইতিহাস, ভূগোল, সাধারণ জ্ঞান, ভারতীয় ধর্ম সংস্কৃতি, চরিত্র গঠন প্রভৃতির শিক্ষা দেওয়া হতে থাকে। 1930 সালে রিপোর্টে পাওয়া যায়, মিস জোসেফাইন ম্যাকলাউড শিল্প বিদ্যালয়টি পরিদর্শন করে লিখেছেন, কোট, I visited the Ramakrishna Mission Industrial School of Belur, Howrah, and feel that the joyous, active lives of the orphans there are owing to the quality of the founders, whose very lives are dedicated to the uplifting of their young charges, who respond in full measure. Unquote. পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দর্শন বিভাগের অধ্যাপক এবং পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিল্প বিদ্যালয়ের ভিজিটার্স বুকে লিখেছেন, কোট, I had great pleasure in going round the industrial school today and was much impressed by the silent work that is going on in an unobtrusive but effective way. The poor are being helped to become self-reliant and self-supporting. An institution that works on the principle that all work is worship deserves much greater encouragement from the generous public of Calcutta than it has till now received. Unquote. 1941 সালে রামকৃষ্ণ মিশন সারদাপীঠের প্রতিষ্ঠা হলে শিল্প বিদ্যালয়টি সারদাপীঠের অন্তর্ভুক্ত করা হয়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আর্থসামাজিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আরও নতুন কিছু বিভাগ শুরু করা হয় এবং শিল্প বিদ্যালয়টির নামকরণ করা হয় শিল্প মন্দির। 1963 সালে সেটি আবার ত্রিধা বিভক্ত করা হয় এবং শিল্প মন্দির অর্থাৎ পলিটেকনিক, শিল্পায়তন, জুনিয়র টেকনিক্যাল স্কুল এবং শিল্প বিদ্যালয় ইন্ডাস্ট্রিয়াল স্কুল নামে 3টি প্রতিষ্ঠান চলতে থাকে। 1989 সালে শিল্প বিদ্যালয়টি ITI এর মর্যাদাপ্রাপ্ত হয়। 2019 সালে আবার শিল্পায়তন এবং শিল্প বিদ্যালয় প্রতিষ্ঠান দুটি একত্রীভূত হয়ে বর্তমানে শিল্প বিদ্যালয় নামে বিদ্যমান। 1975 সালে শিল্প বিদ্যালয়টি বেলুড় মঠ পরিসর থেকে সরিয়ে বর্তমানে যেখানে অবস্থিত ওইখানে স্থানান্তরিত করা হয়। পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ওই শিল্প বিদ্যালয়ের উদ্বোধন করেন 9ই অক্টোবর। তখন থেকে ওই দিনটিকে শিল্প বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আজ সেই পুণ্যদিন। স্বামীজির মানুষ গড়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যে শিল্প বিদ্যালয়ের যাত্রা শুরু, তার কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বামী বিবেকানন্দের প্রতিটি মানবাত্মার অসীম সম্ভাবনাময়তার যে ভাবনাকে পাথেয় করে শিবজ্ঞানে জীব সেবার মধ্যে আত্ম মানুষের প্রতি যে অহংশূন্য পূজার ভাব আছে, তাকে আদর্শ জেনে এই প্রতিষ্ঠানের সেবাব্রতীরা এখানকার ছাত্রদের শিক্ষাদানের সুমহান ব্রত উদযাপন করবেন। আজকের এই শুভ অনুষ্ঠানে এই আমার প্রত্যাশা। পরিশেষে এই শিল্প বিদ্যালয়ের প্রিয় ছাত্রদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং পরম করুণাময় ঈশ্বরের কাছে ওদের সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক স্বামী দিব্যানন্দজি ও অন্যান্য সাধু ব্রহ্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সবাইকে। ওরা আমায় এই শিল্প বিদ্যালয় সেবায়তনটির শতবার্ষিকীর প্রারম্ভিক অনুষ্ঠানে ভার্চুয়াল মোডে যোগদান করার সুযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট সকলকে তাই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের জীবনের ধ্রুবতারা শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন এই প্রার্থনা করি। নিরঞ্জনং নিত্যং অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা সংশ্লিষ্ট সবাইকে। পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজজি তাঁর অনন্য সাধারণ বক্তব্যের মাধ্যমে শিল্প বিদ্যালয়ের ইতিহাসের এক পর্যায়ক্রমিক রূপরেখা তুলে ধরলেন এবং কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ যা যা ভাবতেন তার এক তথ্য সমৃদ্ধ বয়ান আমরা পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজের আশীর্বাণীর মাধ্যমে জানতে পারলাম। পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন শিল্প বিদ্যালয়ের ছাত্ররা দিব্যত্রয়ীর উদ্দেশ্যে প্রার্থনা করবে। হে ঠাকুর, তুমি পরম করুণাময়, আমি তোমার সন্তান, তুমি আমার সহায় হও। আমি যেন একমাত্র তোমার ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করে থাকি। হে পরম দয়াল প্রভু, একমাত্র তোমারই জন্য যেন আমি সকলকে ভালোবাসি এবং নিঃস্বার্থভাবে তাদের সেবা করতে পারি। হে ভগবান, তুমি পবিত্রতা স্বরূপ, আমাকে কায় মনোবাক্যে পবিত্র করো। তুমি শান্ত স্বরূপ, আমাকে শান্ত করো। তুমি সৎ স্বরূপ, আমাকে অসৎ থেকে সতের পথে নিয়ে চলো। তুমি জ্ঞান স্বরূপ, আমাকে অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে নিয়ে চলো। তুমি অমৃত স্বরূপ, আমাকে মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। হে অন্তর্যামী, তুমি যে আমার হৃদয়ে সর্বক্ষণ অধিষ্ঠিত আছো, এই কথা সর্বদা স্মরণে রেখে প্রতিটা মুহূর্ত আমি যেন খুব শান্তিতে ও আনন্দে কাটাতে পারি। আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম গ্রহণ করো ঠাকুর। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরহে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনেতাপহারিণে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভোগ ভবেৎ। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। এতক্ষণ শিল্প বিদ্যালয়ের ছাত্ররা ঠাকুর মা ও স্বামীজির প্রণাম মন্ত্র উচ্চারণ করল এবং দিব্যত্রয়ীর নিকট তাদের প্রার্থনা ছিল আমাদের সকলের সুখ, শান্তি ও শুভ লাভ হোক। প্রায়োগিক ও কারিগরি শিক্ষার জন্য যে শিক্ষা নিকেতনের স্বপ্ন স্বামীজি দেখেছিলেন, ক্লাস
আর তার আপাত গ্ল্যামারাস উচ্চশিক্ষার বর্ণময় দ্যুতির সমান্তরালে মাস আর তার জীবিকা সত্তাভিত্তিক কারিগরি শিক্ষার প্রসারের যে স্বপ্ন স্বামীজি দেখেছিলেন তাকে সাকার রূপ দেওয়ার জন্য যারা শিল্প বিদ্যালয়কে তিলে তিলে তিলোত্তমা করে তুলেছিলেন সেই পূজনীয় স্বামী শাশ্বতানন্দজি মহারাজ, শ্রীনিবাসানন্দজি মহারাজ, নরেন্দ্রানন্দজি মহারাজ, স্বামী যোগাধীশানন্দজি মহারাজ প্রমুখদের আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। সেই সুমহান ধারায় আজও প্রবাহিত হয়ে চলেছে শিল্প বিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ স্বামী গুণীন্দ্রানন্দজি মহারাজের মাধ্যমে। স্বামী গুণীন্দ্রানন্দজি মহারাজ প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের, তিনি এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন। Hari Om Tat Sat. Namaskar to everybody. Today, at the outset, we offer our humble pranams at the holy feet of Bhagavan Sri Ramakrishna, Sri Ma Sharada Devi, and Swami Vivekananda for their divine inspiration and grace. It is indeed a privilege to be able to commemorate this inaugural ceremony of the centenary celebrations of Shilpa Vidyalaya by their divine blessings. As we have seen and heard in this program, Ramakrishna Mission Shilpa Vidyalaya is really a concretized effect of Swami Vivekananda's vision. It now stands as a symbol of this great aspect of Swamiji's character, his deep feeling and practical vision for the improvement of the vast population of India, the common masses. We offer our humble pranams at the lotus feet of most revered President Maharaj, Srimad Swami Smarananandaji Maharaj, whose benediction was read out today. We also offer our devoted pranams to Srimad Swami Prabhanandaji Maharaj and Srimad Swami Suhitanandaji Maharaj, Vice Presidents of Ramakrishna Math and Ramakrishna Mission, for their benedictory message, which were read out today by Swami Mahapragyanandaji Maharaj. We also offer our thanks to Swami Mahapragyanandaji for reading out these messages. We now would like to offer our devoted pranams to Srimad Swami Gautamanandaji Maharaj, who gave his benedictory address today from Chennai. Maharaj was also the secretary of Ramakrishna Mission Shilpa Vidyalaya from 1992 to 1995. We would like to offer our pranams now to Srimad Swami Suviranandaji Maharaj, General Secretary of Ramakrishna Math and Ramakrishna Mission, who gave his benedictory address today. Maharaj had to take out time from his very busy schedule, and that shows his love and concern for our institution. Pranams Maharaj. Now, we would like to offer our pranams to Srimad Swami Divyanandaji Maharaj, the Secretary of our institution Ramakrishna Mission Shilpa Vidyalaya, for his introductory address today. Maharaj has always been a pillar of strength to this institution. Pranam Maharaj. Now, the turn comes for our thanks to the Brahmacharins of Ramakrishna Mission Sharada Peeth, who today gave the Vedic invocation. Thanks also to the students of Ramakrishna Mission Shilpa Vidyalaya for rendering the Swadesha Mantra and the prayer to Sri Ramakrishna, which is daily invoked in the Ramakrishna Mission Shilpa Vidyalaya. Thanks also to Sriman Ankan Bhaumik, ex-student of Ramakrishna Mission Shilpa Vidyalaya, for rendering the beautiful song
Ramakrishner Beditale Mora Miliachi Ek Pran, which beautifully captures the spirit of education received by a student of Ramakrishna Mission. Thanks now to the teachers, staff, and all other students of Ramakrishna Mission Shilpa Vidyalaya who have been toiling for the last few days to make this program a success. Our thanks are also due to Swami Divya Gunanandaji, Principal of Ramakrishna Mission Shilpa Shikshana Mandira, who kindly allowed us to use the virtual webinar room of their institute for this program. Thanks are also due to the monks and the web team at Shikshana Mandira for helping us out with the recordings. Last but not the least, our thanks to Swami Urjitanandaji for anchoring this program. It is a great blessing and a privilege to be part of history in the making. Ramakrishna Mission Shilpa Vidyalaya is part of the history scripted by Swami Vivekananda. We fervently pray to Sri Ramakrishna, Holy Mother Sri Sharada Devi, and Swami Vivekananda to guide us in our future endeavors. Om Shanti 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 Harihi Om Tat Sat Sri Ramakrishnaarpanamastu. শিল্প বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী গুণীন্দ্রানন্দজি মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। পরিশেষে এটাই বলার যে সারদাপীঠ একটি এডুকেশনাল কমপ্লেক্স, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মিলন তীর্থ। অন্য ইউনিটের সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজেরাও অনেক ক্ষেত্রেই শিল্পবিদ্যালয় নামক সদা চলমান দেবরথের রশিতে হাত দিয়েছেন, তাকে কয়েক কদম অগ্রগামী হতে এগিয়ে এসেছেন। যুক্তির নিরিখে তাদের সেই সেবা যৎকিঞ্চিত হলেও ভক্তির মানদণ্ডে কিন্তু কাঠবেড়ালিরও সুমহান ভূমিকা ছিল সেতুবন্ধনে। আজ এই পরম লগ্নে শিল্পবিদ্যালয় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চায় স্বামী সনাতনানন্দ, স্বামী আত্মময়ানন্দ, স্বামী ক্ষমানন্দ, স্বামী ধ্যানেশানন্দ, স্বামী লোকেশানন্দ, স্বামী পরিপূর্ণানন্দ, স্বামী শশাঙ্কানন্দ, স্বামী তত্ত্বময়ানন্দ প্রমুখ সন্ন্যাসী মহারাজদের। সেই সঙ্গে শিল্পবিদ্যালয় পরিবার শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে সকল প্রাক্তন শিক্ষক, ছাত্র ও অন্যান্যদের। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন শিল্পবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী অঙ্কন ভৌমিক। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরা অপরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গ
ভূষণ সত্যের তরে ধরিব জীবন সূর্যে করিয়ায় অঙ্গ ভূষণ সত্যের তরে ধরিব জীবন সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান জানিয়াছি সন্ধান সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান জানিয়াছি সন্ধান রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা ত্যাগ সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা বিবেকের সেনায় আমরা সবাই উন্নতশীল মোদের সদাই বিবেকের সেনায় আমরা সবাই উন্নতশীল মোদের সদাই উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান বিবেকের জয় গান গাহি আনন্দে জয় মহামাই জয় জয় ভগবান জয় জয় ভগবান জয় জয় ভগবান রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ পরা অপরা বিদ্যা সাধিয়া লোকিব দিব্য জ্ঞান রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ রামকৃষ্ণের বেদী তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। শিল্পবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী অঙ্কন ভৌমিকের সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। স্বামীজির স্বপ্নের এই শিক্ষা প্রতিষ্ঠান আরও নব নবরূপে উদ্ভাসিত হোক, দিব্যত্রয়ের নিকট নতমস্তকে এই প্রার্থনা করি। অনুষ্ঠান এখানেই শেষ হলো। শ্রী শারদার প্রণমস্তু, ডেডিকেটেড টু হোলি মাদার Sharada Devi, the goddess Saraswati herself.